আশুলিয়ার শিল্পাঞ্চলে রয়েছেন সহকর্মী মেজবা রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেজবা, সরকার পোশাক শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পর আজ কেমন দেখছেন শিল্পাঞ্চলের অবস্থা, আমাদের জানাবেন। বলছিলেন বেশ কিছুদিন ধরে কিন্তু অশান্ত রয়েছে দেশের শিল্পাঞ্চল, অর্থাৎ গাজীপুর, আশুলিয়া এবং যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা লক্ষ্য করেছি যে শ্রমিকদের কিছু দাবি দেওয়া ছিল, অর্থাৎ তাদের যে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বৃদ্ধি সহ তাদের যে টিফিন অ্যালাউন্সমেন্ট সহ 18টি দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু দেশের তৈরি পোশাক শিল্প কারখানা কিন্তু অশান্ত রয়েছে। তবে আমরা আজ সকাল থেকে কিন্তু একেবারে পরিবেশ ভিন্ন দেখেছি। সকাল থেকেই শ্রমিকরা তাদের শিল্প কারখানায় আবারও যোগদান করেছে এবং কারখানার যে পুরনো চিত্র সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে পুরনো চিত্র আবারও ফুটে উঠেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের এই অঞ্চলের সহকর্মী মেহেদি। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি যে সকাল থেকে কী লক্ষ্য করেছেন। মেহেদি, আপনি তো সকাল থেকেই বিভিন্ন কারখানায় গিয়েছেন এবং দেখেছেন যে আসলে শ্রমিকদের উপস্থিতি কেমন ছিল, আসলে যদি বলতেন আমাদেরকে। মেজবা, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু আশুলিয়া, সাভার এবং গাজীপুরের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তবে গতকালকে যে শ্রমিক এবং মালিক পক্ষের যে একটা মিটিং হয়েছে এবং তাদেরকে দাবি দাবা মেনে নেওয়ার পরে কিন্তু আমি সকাল থেকে দেখেছি যে প্রত্যেকটা কারখানায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা এখানে কর্মস্থলে যোগদান করেছেন এবং তারা হাসি খুশি মুখেই তারা কিন্তু কর্মস্থলে যোগদান করেছে। আর আইন শৃঙ্খলার ব্যাপারে যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরির সামনেই কিন্তু তারা অবস্থান করেছেন এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনীর যে টিম রয়েছে তারাও কিন্তু এখানে টহল দিচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে এখন আশুলিয়া, সাভার এই শিল্পাঞ্চলে কিন্তু খুবই স্বাভাবিক একটা অবস্থানে বোঝা যাচ্ছে আর কি। আপনাকে ধন্যবাদ। লিজি, আপনি যেমনটি শুনছিলেন যে এই অঞ্চলে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আশুলিয়ার জামগড়া এলাকাতে, এবং এইখানে যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি শ্রমিকরা কাজে ফিরে এসেছে এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল 18টি দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলো কিন্তু গতকাল আসলে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ তারা একত্রিত হয়ে কিন্তু একটি চুক্তি স্বাক্ষরিত করেছে এবং শ্রমিক জানিয়েছে তাদের যে দাবি দাওয়াগুলোর যে বাস্তবায়নের যে আসলে আশ্বাস দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে যেন বাস্তবায়ন করা হয় এবং অপরপক্ষে মালিক পক্ষ জানিয়েছে তাদের যে কারখানার নিরাপত্তা সেটি কিন্তু আসলে যেন অবশ্যই রাখা হয়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে বেশ আমরা যোদ্ধা লক্ষ্য করেছি। সকাল থেকেই আমরা সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই এখানে উপস্থিত রয়েছে, অর্থাৎ এই জায়গায় যে পরিস্থিতি সেটি হচ্ছে সেই পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেজবা, ধন্যবাদ আপনাকে।